গাজার আকাশে বোমা বিস্ফোরণ আর ধোঁয়া, কিন্তু ফিলিস্তিনি যোদ্ধারা দমে না গিয়ে প্রতিরোধের এক নয়া ইতিহাস লিখে চলেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর ওপর একের পর এক সফল আক্রমণ চালাচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। একটি সাহসী বার্তাও পাঠিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে, ফিলিস্তিনের প্রতিরোধ থামবে না। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তাদের দ্বিতীয় শহীদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। গাজার উত্তরাঞ্চলে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে। তাদের এই অভিযানে প্রতিরোধের শক্তি ফিলিস্তিনি জনগণের সাহসী লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা টিবিজি চার্জ ব্যবহার করে গাজার জাবালিয়া ক্যাম্পের একটি বাড়িতে থাকা ইসরায়েলি পদাতিক বাহিনীর 9 জন সৈন্যকে লক্ষ্য করে সফলভাবে আক্রমণ করেছে। ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। আল কাসাম যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পের আল এলমি এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে একটি ইসরায়েলি সাঁজোয়া বাহন ধ্বংস করেছে। আরেকটি ঘটনায় জাবালিয়া ক্যাম্পের আবু আল আয়স রাস্তায় এক ইসরায়েলি অফিসারকে টার্গেট করেছে আল কাসামের স্নাইপার ইউনিট। আল কাসাম ব্রিগেড আরও বড় আক্রমণ ও নিরাপত্তা অভিযান চালানোর ঘোষণা করেছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডও একইভাবে ইসরায়েলি সেনাদের ওপর বিপুল আক্রমণ চালিয়েছে। রবিবার রাতে তারা একটি সাঁজোয়া বাহনকে লক্ষ্য করে এক মারাত্মক বিস্ফোরণ ঘটিয়েছে। এভাবে প্রতিরোধ বাহিনীর প্রতিটি ধাপে বিশ্ববাসী দেখছে ইসরায়েলি সেনাদের বীভৎসতা কিভাবে গাজার মাটিকে কাঁপিয়েছে। ফিলিস্তিনিরা নিজেদের অধিকার রক্ষায় এক নীরব অথচ দৃঢ় সংকল্পের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। আল কুদস ব্রিগেডের হামলা ছিল একটি অসাধারণ সাফল্য। নুসিরাত শরণার্থী শিবিরের মধ্য দিয়ে এক অত্যাধুনিক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। ইসরায়েলি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটিয়ে 3 সৈন্যকে আহত করার সংবাদও পাওয়া গিয়েছে। আল কাসাম ব্রিগেডের সফল অভিযানগুলো একে একে ইতিহাস হয়ে উঠেছে। বিশেষ করে জাবালিয়া শরণার্থী শিবিরে তারা জটিল নিরাপত্তা অভিযান চালিয়েছে। তাতে একযোগে বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই অভিযানে আল কাসাম ব্রিগেড ইসরায়েলিদের অস্ত্র ও সরঞ্জামও দখল করেছে, যা তাদের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়েছে। নতুন এই শহীদ অভিযানগুলোকে শুধু সামরিক অভিযান হিসেবে দেখা ভুল হবে। এগুলো এক সাংস্কৃতিক ও রাজনৈতিক বার্তা। ফিলিস্তিনিরা কখনোই তাদের স্বাধীনতার স্বপ্ন থেকে পিছিয়ে যাবে না। আল কাসাম এবং আল কুদস ব্রিগেডের এসব সাফল্য শুধু সেনা অভিযানের অংশ নয়, এগুলো দখলদারদের বিরুদ্ধে এক জাতির সংগ্রামের রূপক অর্থও বটে। আল কাসাম ব্রিগেডের নিখুঁত সামরিক কৌশল ও সাহসিকতা ইসরায়েলি বাহিনীকে ভাবিয়ে তুলেছে, আর বিপরীতে ফিলিস্তিনি জনগণের হৃদয়ে নতুন আশা ও শক্তি সঞ্চারিত করেছে।